আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। কেননা তিনি আগন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রাখছেন। আমাদের দেশ থেকে তিনি যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, তিনি আমাদেরকে বিভিন্ন মুসিবত থেকে ফারেক করে রাখছেন। পাশাপাশি আমাদের দেশে কয়েকদিন যাবৎ যেসব কাজ চলতেছিল, এই শারীরিক ফিতনা, সামাজিক ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছেন। সাথে সাথে এই কথা বলতে হয় যে আমাদের দেশ আপাতত আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক নীরব নিস্তব্ধ আছে, অনেকটা নীরব নিস্তব্ধ আছে। এর মাঝখান দিয়ে ফাঁক দিয়ে সন্ত্রাস, উগ্রবাদ ঢুকে সাধারণ জনগণের বাড়ি ঘর দোর ভাঙতেছে। কয়েকদিন আগে দেখলাম, কালকে হয়তো দেখছি, সিলেটে একটা হিন্দু বাড়িতে কয়েকজন লোক ভাঙচুর করছেন, মূর্তি দেবদেবতা ভাঙছেন এবং তার বাড়ি থেকে লুটপাট করছেন। আর যেই লোকের বাড়ি ভাঙা হয়েছে তিনি ছিলেন একজন কীর্তনাথ, মানে হিন্দুদের মধ্যে কীর্তন গান বলে, ওই গান গিয়ে টাকা যা উপার্জন করে ওই দিয়ে তিনি সংসার চালান। ওরকম একজন দরিদ্র পরিবারে হামলা চালাইছেন। আর এই দোষটা সম্পূর্ণ মুসলিমদের উপরে আসছেন, এই দোষটা সম্পূর্ণ মুসলিমদের উপরে আসছেন। কেননা মুসলিমরা ভাস্কর্য ভাঙছে। আর এখানে আমাদের কথা হচ্ছে এইটা, যারা ভাঙছে তারা মুসলিম না, তারা হয়তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু তারা হচ্ছে উগ্রবাদী, সন্ত্রাস। মুসলিম কখনো অন্য দেবদেবীকে ভাঙতে পারে না। মুসলিম ভাস্কর্যের বিরোধী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ধর্ম সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তারা যেন অন্য ধর্মের দেবদেবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা, গল্প, গালাগালি না করে। তাহলে যে ধর্মে অন্য ধর্মের দেবদেবীকে সম্মানজনকভাবে দেখার জন্য বলা হয়েছে, গালি দিতে নিষেধ করা হয়েছে, অপমান করতে নিষেধ করা হয়েছে, সে ধর্ম কিভাবে আবার ভাঙতে উদ্বুদ্ধ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আংলা তাদা কবরা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু। নবীজি বলেছেন, তোমরা উঁচু কবর ভেঙে সমান করো এবং যেসব মুক্তি দেখতে পাও ওগুলো ভেঙে ছাই খাই করে দাও। এখানে ওই মুক্তির কথা বলা হয়নি যে মুক্তিকে আমরা উপাস্য করে থাকি। এখানে বলা এখানে ওই মুক্তির কথা বলা হয়নি যে অন্য ধর্মের লোকরা, অন্য ধর্মের অনুসারীরা যে মুক্তির উপাসনা করে থাকে সেই মুক্তি ভাঙ্গার কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে সেই মুক্তির কথা যে মুক্তি মুসলিম মনে করে জায়েজ, মুসলিম মনে করে সমস্যা নেই, কিন্তু তলে তলে ওর মধ্যে শিরিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাঙতে বলেছেন। তাহলে বোঝা গেল যে মুসলিম কখনো অন্য ধর্মের দেবদেবীর উপরে আক্রমণ করতে পারে না। আর যারা করেছে তারা মুসলিম না, তাদেরকে আমরা ধিক্কার জানাই। কেননা তারা একজন মুসলিম নাম নিয়ে করেছেন, কিন্তু নাম হয়ে গেছে সমস্ত মুসলিমের, সমস্ত মুসলিম উম্মার নামটা হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই এসব কাজ থেকে, যে কাজ আল্লাহ নিষেধ করেছেন, যে কথা বলতে নিষেধ করেছেন তার থেকে। আমরা যে একটা আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কি বলছেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, তার রাসূলের ফরমান মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি এইটা না করো তাহলে তোমাদের আমল বাতিল হবে এবং বাতিল করে তোমরা নিও না। তার মানে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য না করলে আমল বাতিল হয়, আমল বাতিল হয়ে যায়। সে কথায় আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না।
আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের ভালোবাসা। আল্লাহ রসুলকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন, তিনাকে কিভাবে অনুসরণ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থে আল কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল, সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 219 নম্বর আয়াতে নাযিল হয়ে গেলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ নাস। হে নবী, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করবে যে মদ সম্পর্কে, আপনার কাছে জিজ্ঞেস করবে, তখন আপনি বলুন তার অধিক বিষয় হচ্ছে ক্ষতিকর আর সামান্য কিছু হচ্ছে ভালো। ভালো থাকার পরেও এটা হারাম। মানাফিউ নাস, মানুষ ভালো মনে করলেও এটাই হারাম। যখন এই আয়াত নাযিল হলেন, সাহাবীরা কিভাবে মদকে ছেড়ে দিলেন? কেননা তারা জানে তুবতিলু আমালাকুম, যদি রাসূলের কথার অনুগত্য না করি তাহলে আমাদের আমল বাতিল হবে। আল্লাহ রাসূল যখনই বললেন তোমাদের উপর মদকে হারাম করা হয়েছে, সঙ্গে সঙ্গে সকলে মদ ছেড়ে দিলেন, সকলে মদকে ছেড়ে দিলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা ও আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ পুরুষে ব্যবহার করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার হাতে দেখলেন একটা আংটি, স্বর্ণের আংটি। তিনি বললেন, বুখারীর হাদিস, তিনি বললেন আংটি আমার কাছে দাও। এইভাবে নিয়ে আল্লাহ রাসূল ছুঁড়ে ফেলে দিলেন, বললেন আজ থেকে তোমাদের উপর স্বর্ণ হারাম করা হয়েছে, পুরুষদের উপরে স্বর্ণকে হারাম করা হয়েছে, নাজেজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে আংটিটা খুলে ফেলে দিলেন। এভাবে করে আল্লাহ রাসূল চলে গেলেন। কিছুক্ষণ পরে একটা সাহাবী আসলেন, এসে বলেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আপনার আংটি নিচে পড়ে আছে। লোকটি বলল, এই আংটি আমার উপরে হারাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আংটি পুরুষদের উপরে হারাম করা হয়েছে, এই জন্য আমার হাত থেকে আংটি আল্লাহর নবী খুলে ধুয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাই আমি দাঁড়িয়ে রয়েছি। তখন ওই লোকটা বললেন, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন পুরুষদের জন্য, কিন্তু নারীদের জন্য তো আর হারাম নয়, তাহলে এটা নিয়ে তোমার বিবির জন্য কিছু উপহার স্বরূপ নিয়ে যাও, না তোমার এই বিক্রি করে কিছু টাকা বাড়ি নিয়ে যাও। সাহাবী কি বললেন? তিনি বললেন, ও আংটি যে আমি উঠাবো এর কলিজা আমার ভিতর নেই। এই যে একটা ক্ষমতা, এই ক্ষমতাটা আমার ভিতর নেই। যে আংটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেলে দিয়ে গেছেন, সে আংটি যে আমি উঠাবো, কিভাবে উঠাবো সেটা ভাবার তো দূরে কত, ওই সাহসই আমার নেই। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা। উরওয়া নাম করা একজন বেঈমান, উরওয়া নামক একজন ইহুদি ছিলেন। হুদাইবিয়ার সন্ধানে সহিহ বুখারী হাদিস নম্বর 2731 এবং ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 2547 বলা হচ্ছে, উরওয়া নামক এক বেঈমান বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাইবিয়ার সন্ধানে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারের মতো যুদ্ধে মানে হজ করতে যেতে পারবেন না। আপনি যে হজ করার জন্য আসছেন যেতে পারবেন না, চুক্তিবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সে কথা বলতেছিলেন, অনেক বড় লম্বা হাদিস, অনেক বড় হাদিস, প্রায় 20 মিনিট লাগবে সর্বনিম্ন পড়তে গেলে, বুঝে বুঝতে, অনেক বড় হাদিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আপনি মদিনায় ফিরে যান, আপনার সঙ্গে যেসব সৈন্যপণ্যরা আসছেন, মানে হাদিসের মাঝের অংশ, যাদেরকে আনছেন, আমি তাদের দিকে তাকিয়ে বলে দিতে পারি যখন যুদ্ধ শুরু হবে এরা পিছন দিয়ে সরে পড়বে, এরা পিছন দিয়েই ভেগে যাবে, সরে পড়বেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাগান্বিত কণ্ঠে তিনি বললেন, তুমি যাও, লাত দেবীর লজ্জাস্থান ছেড়ে খাও। এরকম একটা কথা ব্যবহার করলেন, তুমি লাত দেবীর
লজ্জাস্থান চেটে খাও, এ কথা বললেন। তখন উরওয়া বলল, এ লোকটাকে? তখন কয়েকজন সাহাবী উত্তর দিলেন, এ হচ্ছে আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই উরওয়া বলছেন, যদি এই লোকটা আমার উপর ইহসান না করতো, আমি যে একজন বেদুইন, আমি এখানে আসছি, আমাকে চাইলে তো সে খুন করতে পারতো অথবা আটকে রাখতে পারতো, কিন্তু সে করেনি, আমাকে ইহসান করেছেন। তিনি যদি আমাকে ইহসান না করতো, আমি তোমাকে কতল করে ফেলতাম, এ কথা বললেন। পরবর্তীতে তিনি আবার রসুলের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার মাঝে মাঝে তিনি রসুলের দাড়িতে হাত দেয়, রসুলের দাড়িতে হাত দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হাতের তরবারি দিয়ে পিছন পাশ দিয়ে বার্ড মারলেন, হাতে দিলে হাত অবাস হয়ে গেল। বুখারীতে আসছে 2531 নম্বর হাদিস, 47 নম্বর হাদিস, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তাহলে সাহাবীরা বাড়ি মারলেন হাতে দিলে। তখন বললেন, তোমরা কেন বাড়ি মারলে? বলা হলো, আপনি রসুলের দাড়ি মুবারকে কেন হাত দিয়েছেন? কেননা রসুল আমাদের কলিজার টুকরা, আপনি রসুলের দাড়ি মুবারকে হাত দিয়েছেন। এভাবে তিনি দেখলেন যে আমি এই হাদিসটি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে থুতু ফেললে শুনতাম যে মানুষের গায়ে মুখে মাখায়। এটা হাদিস আমি পেয়েছি, ইনশাল্লাহ বুখারীতে আসছে, যে সাহাবীরা হাত পেতে সেটা নিয়ে গায়ে মুখে মাখতেন, এবং অজুর পানি যখন ছুটতেন তখন ওই অজুর পানি নেওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করত। এই হচ্ছে সাহাবীদের প্রতি, সাহাবীরা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। যখন উরওয়া এইটা দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত ভালোবাসেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনার মুখের উপরে এরকম মুখ করে কথা বলার মতো ক্ষমতা তাদের নেই, এত সম্মান। আরশের প্রেসিডেন্টের সঙ্গে আমি মিশেছি, আমি ব্যাবিলনের প্রেসিডেন্টের সঙ্গে আমি মিশেছি, আমি মদিনার প্রেসিডেন্টের সঙ্গে আসছি আজকে মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, কিন্তু তাকে যে সম্মান দেওয়া হয়েছে, যে সম্মান করতেছে পৃথিবীতে, আমি আর কাউকে, কোন বাদশাকে এত বড় সম্মানের অধিকার হতে দেখিনি, এ কথা বললেন। তখন তিনি চলে গেলেন তিনার রাজার কাছে, উরওয়া। তিনি সব ঘটনা খুলে বললেন। কয়েকজন প্রজারা তিনি বিশ্বাস করতেছিলেন না, বেহুদা, তিনি ইহুদি ছিলেন, অন্য গোত্রের ছিলেন। তখন তারা বললেন, কিভাবে একজন মানুষ এরকম হতে পারে? তা সে লোকটা গেলেন, গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং দেখলেন ঠিক তেমনি ভাবেই সাহাবীরা কাজ করছেন, তার নতজন হচ্ছেন, যা বলেন তাই করে, যা বলে তাই করে। এইটাই হচ্ছে সাহাবীদের আদর্শ, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য। তখন সেই লোকটা মুসলিম হয়ে গেলেন। তখন তাদেরকে, যে লোকটা মুসলিম হয়েছে, তাকে ফিরিয়ে আনার জন্য ইহুদিরা গেলেন, চুক্তিবদ্ধ হলেন, হে মুহাম্মদ, তোমার কাছে যারা ইহুদি থেকে মুসলিম হবে তাহলে তুমি তাদেরকে মুসলিম বানাবে না এবং তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তখন আল্লাহ রাসূল বললেন, যদি তারা স্বেচ্ছায় যেতে চায় তাহলে তুমি তাকে নিয়ে যাও, আর যদি না যেতে চায় তাহলে তুমি তাকে ছেড়ে দাও। তারপরে তারা জোর করে নিয়ে গেলেন সাহাবাকে, তাকে নির্যাতন করলেন। পথে যাওয়ার সময় ইতিমধ্যে মরুয়া প্রান্তনে, তখন তিনি একটা চালাকি করলেন, যে উরওয়া যে দুজনকে পাঠিয়েছিলেন, একজনকে বললেন, তোমার হাতে ওটা কি? ও বলল যে আমার হাতে তরবারি। তখন বললেন, আমার কাছে তরবারিটা একটা দেবে, আমি একটু দেখবা। দিলেন, পিছন দিয়ে তিনি একটা মাথাকে কেটে ফেলে দিলেন। পরবর্তী আর একটা ভয়ের জন্য পালিয়ে পারস্যে চলে গেছেন। তখন ওই সাহাবা যে নবমুসলিম, সে মদিনায় ফিরে আসলেন, এসে সব ঘটনা খুলে বললেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলে, তুমি কি কাজ করলে? এই তো তুমি যুদ্ধের আশঙ্কা বাজিয়ে দিলে, এটা যুদ্ধের আশঙ্কা তুমি বাজিয়ে দিলে, এই কথা তিনি বললেন। আরো অনেক লম্বা হাদিস। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের কত ভালোবাসা ছিলেন, যে তিনার মুখে দাড়িতে হাত দিচ্ছেন, সাহাবীরা এসে পিছন দিয়ে হাতে তুলে বাড় মারছেন। আল্লাহ রসুলের সাহাবী সম্পর্কে রসুলকে ধারণা দিচ্ছেন, যুদ্ধের ময়দানে তো ইরা যুদ্ধে করা তো দূরের কথা, পিছন দিয়ে পালিয়ে যাবে। তখন তাকে বলতেছেন, তুমি যাও, লাত মান্নাত এদের লজ্জা স্থান ছেড়ে খাও, এ কথা বলতেছেন। তাহলে কত বড় ভালোবাসা ছিলেন সাহাবীরা আল্লাহ রসুলকে। আর আমরা কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছি?
আমরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছি? ভালোবাসা এটা মুখের দ্বারা বলা সম্ভব, অনেক সহজ, কিন্তু এটা অন্তরে কল্পনা করা, অন্তরে ভিতর থেকে বলা অনেক কঠিন। ভালোবাসা কি জিনিস? আপনি একজনের জন্য ভালোবাসছেন, তার জন্য আপনি কান্নাকাটি করতেছেন, কিভাবে তার জন্য মন প্রাণ ছটফট করতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ভালোবেসে এরকম আপনার মনের মধ্যে ছটফট করেছে কি? আল্লাহ রাসূলকে ভালোবেসে আপনার অন্তরে একটু ছটফট করেছে কি? না, আমাদের অন্তরে ছটফট করেনি। কেননা আমরা তেমন হৃদয়ের অধিকারী হতে পারিনি যে হৃদয়ে সাহাবীরা ছিলেন এবং সালাফগণ ছিলেন। আমরা সেরকম এখনো হতে পারিনি। চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম একজন অনুসারী হিসেবে কবুল করেন। আমিন। কয়েকটা দিন আগে দেখলাম বাংলাদেশের একটা এলাকায় নবাবগঞ্জ নাম আহলুল হাদিস মসজিদকে ভেঙে দিচ্ছেন, যেখানে আল্লাহর নবী বললেন মসজিদ তৈরি করো, বানাল্লাহুল জান্নাতা, যে মসজিদ তৈরি করবে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতে একটা ঘর করা হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছিলেন। আর আমরা উম্মত হয়ে কি বললাম? আমরা উল্টে সে মসজিদটি ভেঙে দিলাম। কেন? কিসের জন্য? মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। সূরা বাকারার 117 নম্বর আয়াত বলা হচ্ছে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে আল্লাহর কথা বলা থেকে, আল্লাহর জিকির করা থেকে মানুষকে মুখ ফিরিয়ে নেয়। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? একজন মানুষের মসজিদ ভাঙা অনেক সহজ, কিন্তু গড়া অনেক কঠিন। যারা ভেঙে থাকেন তাদেরকেই বলা হচ্ছে যে তারা কিভাবে বানতে পারলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে সম্মান স্থান, সবচাইতে ভালো স্থান, সবচাইতে পূর্ণবান ময়দান, সবচাইতে একটা গণ্ডি হচ্ছে মসজিদ এবং বাজার হচ্ছে ঘৃণিত। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে এত মর্যাদা সম্পূর্ণ করলেন, আর সেখানে মসজিদকে ভাঙ্গে দেওয়া হচ্ছে। এই তো আমাদের দেশের পরিণতি, এই তো আমাদের অনুসারী, এই তো আমরা রসুলের অনুসারী বলে দাবি করি, রসুলকে ভালোবাসি বলে দাবি করি। আর আমরা কি করছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার উল্টোটা করছি। সে যেই হোক না কেন, সে যেই মানহাজের হোক না কেন, সে তো দাবি করছে আমি রসুলকে ভালোবাসি, এ কথা তো সে বলছে। কিন্তু কিভাবে সে বানতে পারে একজন মসজিদ? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদকে এত সম্মান দিয়েছেন, যে মসজিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে মসজিদ ভেঙে দিতে পারে? তারা মানুষ নয়, তারা হচ্ছে বড় জালেম। আল্লাহর ভাষায় তারা জালেম। কেননা আল্লাহ বলেছেন যে আল্লাহর ঘর থেকে মানুষকে তার জিকির থেকে মুখ ফিরে রাখে, তার সাথে আর বড় জালেম কে হতে পারে? এ কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আসুন আমরা মসজিদ তৈরি করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা মসজিদ তৈরি করো, এবং যখন তিনি মক্কা থেকে মদিনায় ফিরলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মসজিদ নির্মাণ প্রথম হয়নি। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 1060-61-62। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর খওরে, বকরির খওরে সালাত আদায় করতেন। অর্থাৎ আমরা আমাদের ভাষায় বুঝি হচ্ছে গরুর গোয়াল, এই ভাষাটা বেশি বুঝি, গরুর খামার। তার ভিতরে আল্লাহ রাসূল কি করতেন? সালাত আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে সালাত আদায় করতেন কোথায়? গরুর খওরে। সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড হাদিস একাডেমি হাদিস নম্বর 1060-61-62 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 234 এবং 429 নম্বর হাদিসে আছে। প্রায় 5 থেকে 7 জায়গায় বলা হয়েছে বুখারীতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের পূর্বে তিনি গরুর গোয়ালে, গরুর খামারে, বকরির খামারে নামাজ আদায় করতেন। পরবর্তীতে তিনি মসজিদ তৈরি করলেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 1048 এবং 1050-51-52 নবীজি বললেন
তোমরা পৃথিবীতে সব জায়গায় আল্লাহ আমার জন্য মসজিদ করে দিয়েছে। ফাইন আদরাকাতকা সলাতা ওয়াইন সলাতা, যখন সালাতের সময় হয় তোমরা সেখানে সালাত আদায় করো। আর আমরা কি করতেছি, মসজিদ যে বানানো আল্লাহ রাসূলের সুন্নাহ, আর আমরা সে মসজিদকে ভাঙতেছি। আমরা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বেখিলাফ করতেছি, নিজের হাতে ভেঙে চুরমার করে দিচ্ছি। এটা ঠিক নয়, বিনয়ের সঙ্গে বলতে হয়, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদের এত গুরুত্ব দিলেন, যেখানে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বর্ণনা করলেন, তিনি বলেছেন বাশিরিল মাশইনা ফি যুলুমাতিল নূরিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, যে বেশি বেশি রাত্রিবেলা মসজিদে গমন করবে, আসা যাওয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে একটা নূরের মুকুট, নূর কিয়ামা, এমন একটা মুকুট তাকে পরানো হবে যা সমস্ত মানুষ উজ্জ্বল হয়ে যাবে ওই একটা মুকুটের কারণে। কেন? মসজিদে বেশি বেশি আসা যাওয়া করছিলেন। আর আমাদের সমাজ থেকে মসজিদকে ধূলিসাৎ করতে চাই। কেন কেন ধূলিসাৎ করতে চাচ্ছেন? একটাই কারণ, যে তারা নাম দিয়েছেন সালাফি মানহাজের। তারা বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই কথার কারণে। যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন, এই কথা বললে মসজিদ ভেঙে দেয়, চুরমার করে দিচ্ছে। কেন দিচ্ছে? আমরা বলতে চাই, আজ ফরিদপুরের কয়েক বছর আগে মসজিদ ভাঙ্গা হলো, কয়েকদিন আগে নবাবগঞ্জ মসজিদ ভাঙ্গা হলো। এরকম ভাঙচুর করার তালে আছেন। বলে দিতে চাই, একটা মসজিদ ভাঙলে হাজার মসজিদ হবে ইনশাল্লাহ। একটা সালাফি মসজিদ ভাঙলে হাজার হাজার মসজিদ পৃথিবীতে ভরে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সালাফি মানহাজ পৌঁছে যাবে, সালাফি মানহাজ পৌঁছে যাবে। মানুষকে উস্কানিমূলক কথা বলে যে ওই মসজিদে নামাজ পড়ে না, ইহুদিদের নাসারীদের কর্মকাণ্ড চলা হয়, ওখানে এই করা হয়, তাই করা হয়, অমুসলিম বানানো হয়, এরকম বিভিন্ন কথা বলে, মানুষকে উস্কানিমূলক কথা বলে মসজিদের পিছনে লেলিয়ে দিয়া, এটা ঠিক নয়, এটা হারাম, এটা চিরকালের জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি শাফায়াত পাবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বড় জালেম হিসেবে গণ্য হবেন। আল্লাহ যেন আমাদেরকে মসজিদের সম্মান রক্ষার জন্য দুনিয়াতে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। পাশাপাশি এইও বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য। ভ্রাতৃত্ব কিসের ভিত্তিতে রক্ষা করতে হয়? দলিলের ভিত্তিতে। দলিল কি? শরিয়া, ইসলামী শরিয়ার ভিত্তিতে। কোন মানুষের বাপ দাদার ভ্রাতৃত্বের ভিত্তিতে এটি ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী এবং আল্লাহ নাযিল করা বিধানের উপরে। এই জন্য যারা মসজিদকে মানুষের কাছে খারাপ বলতেছে মসজিদ হচ্ছে, মানে সমাজে যেগুলো মসজিদ আহলুল হাদিস মসজিদ আছে, এ হচ্ছে ইহুদি নাসারাদের ফান্ড, বলা হচ্ছে এখানে মানুষই যে আসে। আবার বই রাখছে যে মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ। বই লিখছে যে মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ। আরো বই লিখছে যে আহলুল হাদিসদের মুখোশ উন্মোচন। কি ভালোভাবে মুখোশ উন্মোচন করছে, সম্পূর্ণ মানুষের কথা দিয়ে, সম্পূর্ণ বাপদাদার কথাতে পরিপূর্ণ বইটি। আর প্রত্যেকটি কথায় সালাফি মানহাজের উপরে অপবাদ, মিথ্যা আরোপ করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা হচ্ছে একটা হিংসা, মিথ্যা একটা হিংসা। কেউ যদি একজনকে হিংসা করে দেখবেন তার ক্ষতি বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল হলেন ওমা হাসিদিন ইযা হাসাদ, হে নবী আপনি বলুন যে আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, কেননা হিংসা থেকে বাঁচতে থাকতে হবে আমাদেরকে। তিনি বলেছেন, মহান আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানদেরকে ঘরে ঢুকাও এবং তাদেরকে কখনো টিপ দিও না, মানুষই হিংসা করতে পারে, অহংকার, মানে এরকম আমরা বলে থাকি যে ঘুরাচ্ছে, দেখো ও চোখ দিচ্ছে, এই দিচ্ছে, তাই দিচ্ছে, এটা দিয়ে ঠিক নেই, নজর লাগা। এটা সত্যি কথা, নজর লাগে। এই জন্য হিংসা করা যাবে না। যারা হিংসা করছেন ভিন্ন মাযহাবের, ভিন্ন মানহাজের, তাদের কাছে এই দাবি যে তারা যেন হিংসা না করে। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার উম্মত হিসেবে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসির ওয়া তাম্মিম মা আলাইনা বিল খায়র। সমস্ত প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ইতিমধ্যে একটি খুতবা শেষ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া রব্বুল ইজ্জতি ওয়াজ জালাল, যে মহান বাণী আমাদেরকে কাছে নাজিল করেছেন, তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কয়েকটি নিদর্শনের কথা বলেছেন, যে নিদর্শন মানুষকে উপকৃত করে। তিনি বলেছেন আম্মা ইয়াতাসাআলুন, মানুষ কি সেই বিষয় নিয়ে বেশি বেশি ভাবনা চিন্তা করতেছে, যে মহাসংবাদের বিষয়, আমিন নাবাইল আযীম, যে মহাসংবাদের বিষয় তারা কথা বলা বলে করতেছে, সেটা কি সত্যি মহাসংবাদের বিষয়? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সংবাদের বিষয় তো তারা নানা মতে বিভক্ত হয়ে গেছিলেন। আল্লাহ বলছেন এই সংবাদের বিষয় তো তারা নানা মতে বিভক্ত হয়ে গেছিলেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, না কখনো নয়, অতি শীঘ্রই তাদেরকে জানানো হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর হ্যাঁ কখনো নয়, অতি শীঘ্রই তাদেরকে জানানো হবে। এরপর আল্লাহ বললেন মানুষকে বানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মানুষদের জন্য এই ভূমিকে বানিয়ে দেওয়া হয়েছে একটা পেরেক স্বরূপ। মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, মানুষকে জমিনকে বানিয়ে দিয়েছেন বিছানা স্বরূপ। ওয়াল আরদা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিনের উপরে পাহাড় গেড়ে তিনি মানুষকে স্থগিত করলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং মানুষের জন্যই একজনকে আরেকজনের মাধ্যমে সৃষ্টি করলেন এবং তাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলেন। এটাই হচ্ছে আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর কৌশল, আল্লাহর কৌশল। এগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে ইমান বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূল বলেছেন। এবং আল্লাহ বলছেন সূরাতুত তুরের 17 নম্বর আয়াতে আসছেন, আল্লাহ বলছেন তোমরা যদি আমার সৃষ্টির বিষয় নিয়ে, আমরা সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, এবং কি তোমাদের নিজের দিকে তাকিয়েও ভাবো, কোরআন আসছে এই কথা যে তোমাদের নিজের দেহের দিকে, নিজেদের শরীরের দিকেও যদি তাকাও এবং এই নিয়ে ভাবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে কি ঢেলে দেবেন? হেদায়েত এবং আল্লাহ ভীতি ঢেলে দেবেন, এই কথা কোরআনে আসছেন। তাহলে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা লাইলা লিবাসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে তোমাদের জন্য অন্ধকার করেছেন যাতে তোমরা ঘুমাতে পারো। ওয়া নাওমাকুম সুবাতা, নাওম মানে ঘুম, ঘুমাতে পারো। এবং ঘুমালে কি হয়? মানুষের শরীরটা পাতলা হয়, সুস্থ হয়, শক্তি বৃদ্ধি পায়। নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা, এবং দিনকে তোমাদের জন্য প্রজ্বলিত করে দিয়েছেন। ওয়া জাআলনা লাইলা ওয়া জাআলনা নাহারা মাআশা, দিনকে আলোক উজ্জ্বল করেছে যাতে তোমরা রাতে ঘুমিয়ে শক্তি অর্জন করে, শরীর ক্লান্ত দূর করে, শরীরের ক্লান্তি দূর করে দিনের বেলায় নিজেদের রিজিকের সন্ধানে আল্লাহর জমি ছড়িয়ে পড়তে পারো। কথা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তোমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন ওয়াজাআলনা সিরাজা ওয়াহাজা, আল্লাহ তোমাদের জন্য আসমানকে 7টি তাবক হিসেবে সৃষ্টি করেছেন এবং তাতে তিনি একটা মনির সৃষ্টি করেছেন, সিরাজা ওয়াহাজা, যে আলো দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখে। সিরাজা ওয়াহাজা, যে আলো দিয়ে তোমাদেরকে বেষ্টন করে রাখে। ওয়াহাব্বা ওয়া নাবাতা, এবং তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন, যে পানি দ্বারা তোমরা ফসল উৎপাদিত করো। এ কথা আল্লাহ বলেছেন। আর আমরা সেই আল্লাহর ফসল খেয়ে আল্লাহর দান করার শক্তি নিয়ে পৃথিবীর মানুষ হয়ে, সাধারণ একজন সাধারণ মানুষ হয়ে কেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ওভারটেক করতে পারি? যেখানে সাহাবীরা আল্লাহ রাসূলের মুখে হাত দিবে এটা পছন্দ করেন না, যেখানে সাহাবীরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুখের উপর মুখ মিলিয়ে কথা বলবে, এটা পছন্দ করতেন না। আর আমরা আল্লাহ রাসূল যে মসজিদ নির্মাণের কথা বলেছে, ওই সেই মসজিদকে যদি নির্মাণ করে আর যদি সহিহ হাদিস এবং কোরআনের ঘোষণা দিয়ে মানা হয়, তাহলে আমরা সে মসজিদ ভেঙে দিচ্ছি। কত বড় একটা কথা, কত বড় কথা! কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালিম হিসেবে সাব্যস্ত করবেন। তাহলে আমি যা বলতেছিলাম যে আল্লাহ বলছেন, তোমার মা সৃষ্টি জগৎ দেখো, আমি কিভাবে তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর এই নিয়ামত পেয়ে কেন আমরা আল্লাহকে ভুলে গেলাম? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ভুলে গেলাম? আল্লাহ রাসূলের বিধানকে কেন ভুললাম? এই নিয়ামত তো তারাও পেয়েছিলেন, যে ১৫০০ বছর আগে যে সব সাহাবীরা ছিলেন, তারাও তো এই নিয়ামত পেয়েছিলেন। মহাগ্রন্থ আল কোরআন, এই চাঁদের আলো, সূর্যের আলো, রাতের অন্ধকার, রাতের ঘুম, তারাও ঘুমিয়েছেন, তারা শক্তি অর্জন করেছেন, কিন্তু তাদের সময়টা ব্যয় করেছেন আল্লাহ রাসূলের পাশে এবং কোরআনের খেদমতে। আর আমরা দুনিয়ার খেদমতে, দুনিয়ার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ রাসূলকে, তিনার নিয়ম নীতিকে বাদ দিয়ে মানুষের নিয়ম নীতি থেকে আমরা আঁকড়ে ধরেছি। আল্লাহ যেন আমাদেরকে মানুষের নিয়ম নীতি থেকে হেফাজত করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আয়াতটি বলেন, হে আল্লাহ রাসূল, আপনি বলে দিন যারা ঈমান এনেছে তারা যেন আপনাকে অনুগ্রহ করে এবং আপনাকে আনুগত্য করে, এবং আমাকেও। আল্লাহ বলেন আমাকেও এবং তোমাকেও অনুগত্য করতে বলো। যদি না করে তাহলে তাকে কি হবে? তার আমল বাতিল হবে, আর আমল বাতিল হলে সবই বাতিল। আনুগত্য নাম হচ্ছে কি? যে আল্লাহ বলেন মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদ থেকে মানুষকে জিকির থেকে বিরত রাখে সে জালিম, সে আল্লাহর কাছে সবচেয়ে বড় জালিম। এইটাই হচ্ছে আল্লাহর কথা, আর এইটা করবো না, এইটাই হচ্ছে আনুগত্য। আল্লাহ নিষেধ করলেন যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকিরের জন্য বন্ধ করে দেওয়া হয়, তার সাথে বড় জালিম কে হতে পারে? এই অপবাদ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে আনুগত্য। কোথায় আনুগত্য হলো? কোথায় আনুগত্য হলো? যেখানে নবীজি বললেন তোমরা যদি মসজিদ তৈরি করো তাহলে তোমাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, তাহলে সেই কথা কোথায় গেলেন? কোথায় গেল সে কথা? সকলের কাছে দাবি যে মসজিদের গায়ে হাত দিয়েন না। আমাদের অন্তরে আঘাত লাগে যখন আল্লাহর রাসূলের ঘর, মানে আল্লাহর ঘর, কেন আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, সূরা তাওবা ১৭ নম্বর আয়াতে আছে। তিনি বললেন মসজিদ হচ্ছে আমার ঘর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আঘাত তো অন্তর কষ্ট লাগে আমাদের। একটা মসজিদ বানাতে কত কষ্ট হয় আপনারা বোঝেননি? যারা এইসবের মধ্যে আসছে তারা বুঝতেন, অনেকে জানেন এর কষ্ট কত বড়। কিন্তু যখন বোঝাপড়া হয়, যখন একজন মুসলিম হিসাবে সালাফি মানহাজের ভিতরে নিয়মকানুন, কুরআন হাদিস চর্চা করার পরেও যখন আপনার সামনে আল্লাহর বিধান, যে মসজিদ, যে আল্লাহর বিধান, যে আল্লাহ বললেন যে মসজিদে ভাঙ্গা যাবে না, মসজিদে মানুষকে জিকির থেকে বিরত রাখা যাবে না, মসজিদ নির্মাণ করতে হবে, এই কথা বললেন, আর সেই কাজটা মানুষ প্রকাশ্য বিরোধিতা করলো, এখানে আপনার মনে একটু আঘাত লাগবে না? অবশ্যই লাগার কথা, অবশ্যই লাগার কথা। যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কেন আল্লাহর ঘরে ভাঙ্গা হলো? কত বড় চরিত্র তোমার! আজ ক্ষমতা দেখাচ্ছ, আজ ক্ষমতা থাকবে না। আজ ক্ষমতা দেখাচ্ছ, কাল থাকবে না। ফেরাউন ছিল তোমার মতো ক্ষমতাশীল, আজ সে নেই। তুমি আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গিও না, আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গিও না। সতর্ক হয়ে যাও। যে যেখানে আসেন না কেন, যে মানহাজে আসেন না কেন, আপনারা সতর্ক হয়ে যান যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদকে ভালোবাসতেন, সে মসজিদ যেন না ভাঙ্গা হয়। যদি আর একটি মসজিদে আঘাত করা হয় তাহলে বাংলার সালাফি মানহাজে তাওহীদের জনতা ইনশাআল্লাহ খেপে উঠবে। আমরা দেখেছি পূর্বের সময়, যে সময় চলে গেছে, অনেক সালাফি মানহাজের আলেমদের উপরে অত্যাচার হয়েছে, এমনকি গাড়ি ভাঙচুর, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জেলখানায় কারাগারে 3 বছর 5 বছর এরকম করে রাখা হয়েছে। আর সেই মানহাজ প্রতিষ্ঠা হলো, সেই মানহাজের তাগড়া যুবক বেঁচে আছে, সেই মানহাজের হাজারো অনুসারী আছে, আর আপনি সেই মানহাজের ভিতরে ঢুকে আপনি সেই মানহাজের মসজিদ ভেঙে দেবেন, মাদ্রাসা ভেঙে দেবেন, এত বড় করলে আপনার।
আপনার হিসেবে কিন্তু দেওয়া লাগবে, এই জাতিকে আপনার দেওয়া লাগবে ইনশাল্লাহ। আজ না হয় কাল, না হয় কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবে, এই কথাই চূড়ান্ত। তাহলে আমরা মসজিদের উপর ভালোবাসা রাখবো, বিশেষ করে যে মসজিদে গুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ডাক দিয়ে এলান স্বরূপ প্রচার করা হয়, সেই সব মসজিদকেও ভালোবাসবো। পাশাপাশি সমাজে যে সব মসজিদে মানুষের কথা চলে, চেষ্টা করতে হবে মানুষের কথা বাতিল করে দিয়ে আল্লাহ রসুলের কথা ঢুকানোর জন্য, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম কামিয়াবি দান করেন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজ'আলহু লি ইমানা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার হুজ্জাতু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা ওয়াসফির আন্না শাররা মা কাদাইত। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি বাংলাদেশকে শান্ত নিস্তব্ধ করে দাও। আল্লাহ, শান্তিময় একটা স্থান করে দাও। যেভাবে তুমি মক্কা মদিনাকে শান্তিময় স্থান করেছো, বাংলাদেশের প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি শান্তিময় স্থান করে দাও এবং মনে শান্তি দিয়ে দাও। হে আল্লাহ, প্রত্যেকটি সালাফি মানহাজের অনুসারীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার দিনের খাদেম হিসেবে কবুল করো। যে সময়টুকু আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করার চেষ্টা করো, তা তুমি কবুল করে নাও। মানুষের নিন্দা, মানুষের অনেক কথা শোনার পরেও আপনার রসুলের, আল্লাহ তোমার রসুলের অনুগত হওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ তাদের চেষ্টা তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা মসজিদ ভাঙছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। যদি হেদায়েত না থাকে, তাদেরকে তুমি যা মন চায় তুমি করো। আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও, এটাই কামনা করি, যাতে তারা পরবর্তীতে তারাই সালাফি মানহাজের অনুসারী হয়ে যায়। আল্লাহ যেন প্রত্যেকটি ঘরে ঘরে সালাফি মানহাজের সন্তানদেরকে তৈরি করে দেন, তারা যেন সালাফি মানহাজের এটা প্রতিষ্ঠিত করে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।